একবার রয়্যাল এনফিল্ড বাইকের উপরে বসতেই গোটা বডি যেন এনার্জি ফিল করিয়ে দেয়, আর বুলেটের উপরে বসে থাকা বান্দা বা তার অ্যাটিটিউড দুইটি বাইককে রাস্তার রাজা বানিয়ে দেয়। রয়্যালিটি ভাব চলে আসে। তো চলেন আজকে আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের টপ 5টি বাইক দেখিয়ে নিয়ে আসি। নাম্বার 5-এ চলে আসে মিটিওর 350। বাইকটিতে 350 সিসির এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 20.12 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার উৎপাদন করে। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে 4,35,000 টাকা। নাম্বার 4-এ চলে আসে বুলেট 350। 350 সিসির ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 20.2 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার, ম্যাক্সিমাম মাইলেজ 35 কিলোমিটার পার লিটার দিতে সক্ষম। বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে 4,10,000 টাকা। নাম্বার 3-এ চলে আসে ইন্টারসেপ্টর 650। এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে 648 সিসির ইঞ্জিন। যদিও এই বাইকটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল নেই। এ বাইকটি ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস রাখা হয়েছে 3,02,418 রুপি। বাংলাদেশের ভিতরে কানাঘোষা শুরু হয়ে গেছে যে বাংলাদেশে সিসি লিমিট বৃদ্ধি করা হবে, আর যদি বৃদ্ধি করা হয় তাহলে এ বাইকটি অবশ্যই আমরা বাংলাদেশের বাজারে দেখতে চলেছি। 2 নম্বরে চলে আসে পাবলিকের ক্রাশ রয়্যাল এনফিল্ডের যান রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। বাইকটিতে 350 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 20 বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার উৎপাদন করে। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। বাইকটি ঘরে তুলতে আপনাদেরকে খরচ করতে হবে 4,05,000 টাকা। নাম্বার 1-এ আছে অফকোর্স কন্টিনেন্টাল GT 650। বাইকটির যেমন লুক তেমন হাইপ। এ বাইকটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল নেই, তবে এই বাইকটি ইন্ডিয়ার বাজারে এক শোরুম প্রাইস রাখা হয়েছে 3,18,418 রুপি। আপনার পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।